সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এই অবুঝ মন, কোনো মানা মানে না তো এই অবুঝ মন। এসো এসো, এসো এসো, কাছে এসো, এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, এসো এসো, কাছে এসো। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
হারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আবারও একটা মজাদার ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আবার ঠিক এক সপ্তাহ পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা নিয়মিত 5 থেকে 7 দিনের মধ্যে, কোনো সময় সপ্তাহে একটা, কোনো সময় 2 সপ্তাহের মধ্যে 3খানা ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই রাজাবাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে তাড়াতাড়ি ঝটপট করে রাজাবাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে পরক্ষণে নিত্য নতুন ভিডিও, আমরা নতুন নতুন ফুটেজ, তার সাথে কিছু রোমান্টিক যে গান আমরা প্রতিনিয়ত আপলোড করতে চলেছি এবং করে আসছি। সেই সমস্ত ভিডিওতে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, হয়তো পরক্ষণে নতুন ভালো চমক ভিডিও তোমরা মিস করে যেতে পারো। তার জন্য প্রথমে কী করতে হবে, প্রথমেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে মনে করে অল করে ঘন্টা বাজিয়ে রাখতে হবে, যাতে করে পরক্ষণে যে আমরা নতুন ভিডিও আনবো, সেই ভিডিওটা যাতে করে তুমি না মিস করো। তোমার সামনে সবার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে, তাদের কাছে সবার আগে একটা নোটিফিকেশান চলে যাবে, যাতে করে তোমরা মিস না করো। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করেছো, কিন্তু এখনও আমাদের ভিডিওটা দেখছো, লাইক করোনি, অবশ্যই লাইক করে দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওখানি দেখছো, এত সময় দেওয়ার জন্য, এতক্ষণ আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই স্পেশালি বুক ভরা ভালোবাসা। আর তার সাথে বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটা ছোটো রিকোয়েস্ট করছি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে দেখছো, তোমাদের আশেপাশে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সাথে তারাও যেন এই ভিডিওটাকে উপভোগ করতে পারে, সুন্দর রোমান্টিক গানগুলো শুনতে পারে এবং তার সাথে এই যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পারে। তার জন্য কী করতে হবে, তোমাদেরকে তাদের সামনে এই চ্যানেলটিকে শেয়ার করে দিতে হবে। তো ঝটপট করে শেয়ারখানি করে দাও, তারাও দেখুক, শুনুক, সবাই শুনুক। আর কারণ তোমাদেরকে সবাই শোনানোর জন্যই আমরা এত সুন্দর ভিডিওটা, এত কষ্ট করে আমরা ভিডিওটাকে আপলোড করেছি। কারণ আমাদের প্রত্যেকটা খাটনি, প্রত্যেকটা পরিশ্রম সব কিন্তু তোমাদেরকে ঘিরে। তোমরা যদি না আমাদেরকে হেল্প করো, আমাদের এই যে ভিডিওগুলো যদি না তোমরা দেখো, তাহলে আমরা এত সুন্দর এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, এরা পুরোটাই বৃথা হয়ে যাবে। কারণ আমরা যে শ্রমটা বোধহয় কাজ করছি, সবই তোমাদের জন্য। আর তোমরা ভিডিওটা দেখছো মানে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, এটা আমাদের পরম পাওয়া। তো বন্ধুরা, আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আনার জন্য, কিন্তু তোমরা একটু প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, আমার এই ছোটো চ্যানেলে অ্যাক্টিভ থাকো, যাতে করে আমি আরও এগিয়ে যেতে পারি। যার জন্য তোমাদের হাত একান্তভাবে প্রয়োজন। তোমার জন্য আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে থাকো, তাহলে আমি এই সফলতা অর্জন করতে পারবো না। তার জন্য তোমাদেরকে খুবইভাবে আমি রিকোয়েস্ট করছি, তোমরা চ্যানেলের ভিডিওগুলো খারাপ বা ভালো যাই হোক না কেন, বাজাই লাগুক না কেন, অবশ্যই করে আমাদের এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থেকে আমাদেরকে আরও সাহায্যের হাতটা বাড়িয়ে দিও। হয়তো খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছু করার নেই বন্ধুরা। তোমাদেরকে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়তো এখন পারছি না ঠিকঠাক, কিন্তু আমি তো এখন নতুন ক্রিয়েটর,
যার জন্য হয়তো সেরকম একটা পাচ্ছি না। আমি চেষ্টা করবো পরপর আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। তো যে সকল বন্ধুরা এই ভিডিওখানি দেখছো, তা আমি প্রত্যেকটা ভিডিওর পিছনে আমরা ফুটেজের সাথে সাথে আমরা যে ফুটেজটা তৈরি করি, যারা এতদিন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে কিংবা আগে কিছু ভিডিও দেখেছো, তারা অবশ্যই অবশ্যই করে জানবে যে আমরা কিসের উপরে ভিডিওটা বানাই। তো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই পরিবেশে, আমরা তো গ্রামের পরিবেশে, আমরা গ্রামের ছেলে, তো সেই ক্ষেত্রে আমরা গ্রামের কিছু দৃশ্যকে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আমরা গ্রামের কিছু দৃশ্য তুলে ধরি, যেমন আমাদের গ্রামের মধ্যে ফুটে থাকা কিছু ফুল, ফলে থাকা কিছু ফল এবং বয়ে যাওয়া নদী নালা গাছপালা, এই সমস্ত দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও বানাই। কারণ ফুটেজ তো, এই যে একটা ফুটেজ প্রায় অনেকটাই একটা বড় গানের সাথে দেওয়াটা, প্রায় ফুটেজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। কারণ গ্রামের দিকে এই যে ফুল, আমরা বিভিন্ন রকম ফুলের উপরে বেশিরভাগটা ভিডিও বানাই, কিন্তু গ্রামের দিকে তো দুই একটা ফুল লোকের বাড়িতে থাকে, সেটা কিসের জন্য থাকে, সেটা হচ্ছে কি বাড়ির একটু সৌন্দর্য লাগলো, একটু টবে করে ছাদে কিংবা উম বাড়ির বারান্দায়, মানে বাড়ির ঢোকার মুখে উঠানে, সেখানে ঘরের আশেপাশে সৌন্দর্য থাকার জন্য আর কিছু ফুল, অল্প পরিমাণে ফুল থাকে, যেটা আমাদের হিন্দু শাস্ত্রে দৈনিক দৈনিক পুজো আসে, জানো তো, ফুল আমাদের হিন্দুদের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের কিন্তু ফুল ব্যবহার করা হয়। ফুলটা আমাদের কাজে লাগেই। তো সেটা আমাদের নিত্য নতুন প্রতিদিন আমাদের প্রতিনিয়ত যে আমরা পুজো করি, সেই পুজোতে আমাদের ফুল লাগে, যার জন্য বাড়ির আশেপাশে যে ফুলগুলো ফুটে থাকে, দুই একটা চারটে খুব কম সংখ্যার গাছ, আর বেশিরভাগটা প্রায় একই রকম জবা ফুল আর গাঁদা ফুল চারদিকে হয়ে থাকে। যেহেতু শীতের সিজন চলে গেছে, তো শীতের সিজনে প্রচুর পরিমাণে অনেক বাড়িতে ডালিয়া, গাঁদা, গোলাপ এইগুলো চাষ করে। চাষ বলতে বাড়ির সামনে একটু শখে কিছু রাখে। এ তো আর আমাদের সেই যারা বাগানি, যারা বাগান চাষ করে, চাষের উপর নির্ভর করে তাদের জীবিকা, তাদের মতো নয়। এটা হচ্ছে কি তাদের হচ্ছে কি সেটা পেশা, এটা হচ্ছে কি আমাদের নেশা। তো নেশার মধ্যে দু চারটে ভালো লাগলো দেখতে, তাই দু চারটে গাছ লাগাই, কিন্তু বেশি তো লাগানো সম্ভব হয় না কারণ। তো সেই সব ভিডিওগুলো তুলতে তুলতে প্রায় আশেপাশে কোথাও ফটো পাচ্ছি না, যার জন্য আমরা এই যে ফুলটা দেখতে পাচ্ছ, যারা গ্রামে রয়েছে তারা ঠিক দেখে চিনতে পেরেছে অবশ্যই, কিন্তু আমি বলবো তো এর ভিতরে বলবো এর উপরে। তো কিন্তু যারা শহর থেকে দেখছে আমার এই ভিডিওটা, কিংবা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা বিশাল বড়, অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তার করে রয়েছে। তো যারা আমাদের এই দেশের বাইরে, বিদেশ থেকে যারা দেখছে, তারা হয়তো এই গাছটাকে বুঝতে পারছে না, কিন্তু যে সকল বন্ধুরা গ্রাম থেকে দেখছে, অবশ্যই অবশ্যই চিনতে হবে এই গাছটা কি। আর বিশেষ করে এই যে ভিডিও করা আর খালি চোখে দেখা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য হয়ে যায়। যেহেতু আমি ভিডিওটা করে নিয়েছি, সেহেতু অন্যরকম লাগবে, কারণ আমরা যখন একটা ভিডিও তৈরি করে এডিট করে যখন ছাড়ি, তখন তার লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো এটা রাস্তার ধারে আশেপাশে, আমাদের গ্রামের রাস্তার আশেপাশে হাঁটাচলা করতে গেলে এই গাছটি রাস্তার ধারে প্রচুর পরিমাণে হয়ে থাকে, যেটা আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না। এটা লতি যায়, এটা গাছটা লতানো গাছ অনেকগুলো গাছের উপরে হয়ে আছে বলে যেন মনে হচ্ছে একদম স্ট্রেট আছে, কিন্তু নয়, লতানো গাছ অনেকগুলো গাছের উপর থেকে হয়ে স্ট্রেট হয়ে আছে, এবং তাতে অসংখ্য অসংখ্য ফুল হয়ে আছে। তো আমি কয়েকটা ফুলকে আমি ভিডিও করার জন্য গেছিলাম, অনেক পরিশ্রম, মানে এমন একটা জায়গায় পৌঁছানো হয়ে আছে, এত জঙ্গল মতো হয়ে আছে, যার জন্য আমি প্রচুর প্রবলেমে পড়েছিলাম, যাতে করে তবুও আমি ভিডিওটাকে তুলতে সক্ষম হয়েছি, আর খুব সুন্দর লুক দেখাচ্ছে এখন। তো অবশ্যই করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর এই গাছটা আমি যদিও বা নাম জানি না, কিন্তু লতা গাছ এটা আমি জানি কতটা কলমি শাকের মতো, যেটা কলমি শাক তো অনেকে প্রায় চেনে, কলমি শাকের মতনই হয় গাছটা, কিন্তু কিন্তু কলমি শাক নয়, এরকম ধরনের একটা লতা গাছ হয়। আর বন্ধুরা, আমরা এই চ্যানেলের ভিডিওর সাথে সাথে আমরা প্রত্যেকটা চ্যানেলের যারা ভিডিও করছো, এখন নতুন ক্রিয়েটার রয়েছে, তাদের উপরে উদ্দেশ্যে বলছি, আমার এই চ্যানেলটা ছোট বড় যাই হোক না কেন, তোমরা তো আমাদের পাশে থাকবেই, এবং তোমরা যে সব চ্যানেল খুলছো, আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে প্রত্যেকটা স্টেপে একটা করে আমাদের প্রচুর পরিমাণে গাইডলাইন্স থাকার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আমরা ইউটিউবে যে রুলস দিয়ে আমরা এখনো পর্যন্ত ফলো করে উঠতে পারিনি, এখনো পর্যন্ত জানতে পারিনি। তো চলার পথে প্রচুর পরিমাণে আমাদের বাধা বিপত্তি আসবে, তো আমাদের সেই বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে হবে, আমাদেরকে হার মানলে হবে না।
এবং যদি এই চলার পথে যদি কোনো ক্ষুদ্র ক্ষুদ্র যদি কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই করে আমার এই ছোটো চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোনখানে কি সমস্যার মধ্যে পড়েছো। আমি চেষ্টা করব আমার যতটুকু মানে সম্ভব আমি তোমাদেরকে হেল্প করার। তো যদি বলো বন্ধু, তোমার এই ছোট একটা ক্ষুদ্র একটা চ্যানেল, তাইতে তুমি কিভাবে কি আমাকে সলভ করবে, তোমার কি সলভ করবে, আমার সলভ করবো। তো বন্ধুরা তোমাদের ক্ষেত্রে বলছি, যে সকল বন্ধুরা এই প্রশ্ন করছো ওই তোমাদের ক্ষেত্রে বলছি, যাদের ভাবনা আসছে যে ইউটিউব প্ল্যাটফর্ম বহুত দিন থেকে চলে আসছে, আমরা হয়তো নতুন ক্রিয়েটার, নতুন সবে আমরা এই ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবে মানে জয়েন করেছি, কিন্তু চ্যানেল ক্রিয়েট সবে করলে কি হবে, আমরা বহুত দিন ধরে আমরা ইউটিউব সম্বন্ধে জানি এবং অনেকটা যেটা জেনেছি সেই জানার ক্ষেত্রে, এবং আমাদের আশেপাশে আরও এই ছোটো চ্যানেলের সাথে সাথে কিছু কয়েকটা চ্যানেল রয়েছে, এবং আমাদের যে যারা সিনিয়র রয়েছে, অনেক আমাদের গ্রুপের প্রচুর প্রবলেম আগেও এসেছে, এখনও টুকটুক করে আসছে। তো আমরা এই প্রবলেমগুলোকে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এগিয়ে আসছি, পিছনে ফেলে এগিয়ে আসছি, আর চেষ্টা করছি যে প্রবলেমটা আমাদের আসছে সেই প্রবলেমটা যাতে না আমরা আর হয়, যাতে করে আমাদের এই প্রবলেমে না পড়তে হয়, সেরকমভাবে আমরা কিন্তু পরপর আমরা কাজ করে এগিয়ে আসছি। তো সেই প্রবলেম, আমরা যে প্রবলেমগুলো ফেলে এসেছি সেই প্রবলেমের মধ্যে যদি তোমাদের প্রবলেম একটা হয়, অবশ্যই করে একদম 100% তোমাদেরকে ফুল সাপোর্ট করবো আমরা, কারণ আমরা তোমরা বলে কিছু নাই, সবাই একই পরিবারের সদস্য, সবাই একই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে সবাই একই বন্ধুত্বের মতো। আমরা যদি না কাঁধে হাতে হাত মিলাই, তো কেউ এগিয়ে যেতে পারবে না। যত বড় ক্রিয়েটার হোক, ছোট ক্রিয়েটার হোক, সবাই কিন্তু এই ছোট থেকে বড় হয়েছে এবং পরস্পরের কাঁধ মিলিয়ে হাতে হাত লাগিয়ে উঠেছে। তো আমরা চেষ্টা করবো, যদি আমার ওই যেটা তোমাদের সমস্যা হয়েছে সেই সমস্যাটা যদি তোমার আমার না জানা থাকে, তবুও আমি চেষ্টা করবো আমার যারা দাদা দিদিরা রয়েছে, যারা আমার সিনিয়র ইউটিউবার রয়েছে, যারা ইউটিউব লেভেলে কাজ করছে, তাদের কাছে অবশ্যই সুপরামর্শ নিয়ে তোমাদেরকে আমরা জানাবো। এইটা হচ্ছে কি আমাদের এই টপিক। আর এই ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আরেকবার জানিয়ে দেবে, আর যারা এখনো পর্যন্ত রয়েছে তাদের জন্য স্পেশালি আরেকবার বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, এবং পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই যত্ন নেওয়া, কারণ শীত কেটে সবে গরমকাল চলে এসেছে, গরম সিজন। তোরা এই গরমের সিজনের সঙ্গে হয়তো অভ্যস্ত, মানে গরমটার জন্য অভ্যস্ত ছিল না, এবং ওরা এই গরম পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে না। তাদের জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাদের তোমরা যা করণীয় অবশ্যই করবে, তাদেরকে গাইড করবে, যাতে করে তার রোগ বিসুখের হাত থেকে তারা রক্ষা পায়। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে ঠিক 1 সপ্তাহ পরে। ততক্ষণে ঝটপট আমার এই চ্যানেলে শর্টস ভিডিও যত রকম আছে, ফানি সং, সব রকম হিন্দি বাংলা সব রকম শর্টস তোমরা দেখে নিতে পারো চাইলে। টাটা বাই বাই।